আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে। আজকে যারা উপস্থিত হতে পেরেছেন, নিঃসন্দেহে প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে এক একজন সিলেক্টেড পারসন। সিলেক্টেড হয়ে আজকের ক্লাসে যুক্ত হওয়ার সুযোগটি পেয়েছেন। তো আজকের ক্লাসটি হচ্ছে আর্ন মানি বাই ফ্রিল্যান্সিং, অর্থাৎ ফ্রিল্যান্সিং সেক্টরের মধ্যে দিয়ে কিভাবে একটা চমৎকার ইনকাম আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন সেই বিষয়টা নিয়ে আজকে আমি আমার জায়গা থেকে ডিসকাস করব। এবং আজকের ক্লাসটি হবে মাত্র 30 মিনিটস, 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে আমার বিশ্বাস আপনি আপনার জায়গা থেকে পুরো জিনিসটা ক্লিয়ার হবেন এবং আপনি আপনার জীবনের জন্য একটা সেরা সিদ্ধান্ত ইনশাল্লাহ আজকের এই ক্লাস থেকে মেক করতে পারবেন, যদি আপনি পূর্ণাঙ্গ মনোযোগ সহকারে পুরো ক্লাসটা করতে পারেন। এবং আজকের এই ক্লাসের শেষের দিকে একটা চমৎকার অফার আপনাদের জন্য রয়েছে। সো শুরু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে পুরো ক্লাসটা করতে পারতে হবে। তো আজকের ক্লাসের সাথে রয়েছে আমি ইমতিয়াজ নীরব, ডিরেক্টর গোলান বাংলাদেশ। তো আজকের ক্লাসটা আমরা আমাদের জায়গা থেকে শুরু করছি এবং সবাইকে বলবো অন ক্যামেরাতে এসে পুরো ক্লাসটাতে অংশগ্রহণ করার জন্য। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে হোয়াট উই লার্ন টুডে, অর্থাৎ আজকে আমরা কোন কোন বিষয়গুলো সম্পর্কে জানবো বা কোন কোন বিষয়গুলো সম্পর্কে শিখবো। ফার্স্ট হচ্ছে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কি, এটা সম্পর্কে আজকে আমরা আমাদের জায়গা থেকে জানবো। এন্ড দেন জানবো কেন ফ্রিল্যান্সিং করা উচিত। ফ্রিল্যান্সিং এর বাইরে আরো তো অনেকগুলো প্রফেশন আছে, অনেকগুলো সাইট আছে, অনেকগুলো সেক্টর আছে। আপনি কেনই ফ্রিল্যান্সিংটা করবেন সেটা সম্পর্কে আমরা আমাদের জায়গা থেকে জানবো। এন্ড দেন জানবো কিভাবে ফ্রিল্যান্সিং করা করব। ফ্রিল্যান্সিং করতে গেলে কোন কোন বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়টা আমরা আমাদের জায়গা থেকে জানবো। এন্ড দেন জানবো একজন ফ্রিল্যান্সারের লাইফস্টাইল কতটা সুন্দর হতে পারে। হতে পারে সে ছেলে, হতে পারে সে মেয়ে। একজন ফ্রিল্যান্সারের লাইফস্টাইলটা কতটা সুন্দর হতে পারে সেটা সম্পর্কে আমরা জানবো। এন্ড দেন ফাইনালি জানবো আমাদের অ্যাচিভমেন্ট সম্পর্কে, অর্থাৎ আজকের ক্লাসটা যেহেতু হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের কি কি অ্যাচিভমেন্ট আছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। এন্ড দেন আমাদের সাপোর্ট এবং সার্ভিস সম্পর্কে জানবো, যে আমরা কি কি সাপোর্ট গুলো প্রোভাইড করছি একজন ব্যক্তিকে জিরো থেকে শুরু করে সাকসেসফুল ফ্রিল্যান্সার বানানোর জন্য। কি কি সাপোর্ট প্রোভাইড করছি সেই বিষয়টা সম্পর্কে আমরা আরো বেশি বিস্তারিত জানবো এবং ক্লিয়ার হব। ওকে, সো প্রথমে আমরা জানবো ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং কি। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এই বিষয়টা যদি আমরা ক্লিয়ার হতে পারি, তাহলে আজকের ক্লাসের 50% ক্লাস এখানেই শেষ। তো চলেন আমরা সেই বিষয়টা সম্পর্কে একটু জানি। ফ্রিল্যান্সিংটা কি? ফ্রিল্যান্সিং মানে হলো কোনো বাধ্যবাধকতা ছাড়াই স্বাধীনভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ করে অর্থ উপার্জন করার নাম হচ্ছে ফ্রিল্যান্সিং। এটা হচ্ছে স্লাইডের ভাষা। আমি যদি আমার ভাষায় বলি তাহলে আপনি আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে ফ্রিল্যান্সিংটা কি। ফ্রিল্যান্সিংটা হচ্ছে একটা মুক্ত পেশা বা একটা স্বাধীন পেশা, যেখানে আপনি আপনার হাতের স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপের মাধ্যমে যে কোনো জায়গায় যে কোনো স্থানে বসে কোন একটা বিষয়ের উপর আপনি স্কিল ডেভেলপমেন্ট করবেন এবং সেই বিষয়ের উপর আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস প্লাস লোকাল মার্কেট প্লেসে আপনি কাজ করবেন। এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। হতে পারে আপনি জব হোল্ডার, হতে পারে আপনি স্টুডেন্ট, হতে পারে আপনি লয়ার, হতে পারে আপনি টিচার, হতে পারে আপনি সেলসম্যান, হতে পারে আপনি স্টুডেন্ট, হতে পারে আপনি হাউস ওয়াইফ, হতে পারে আপনি বেকার। যেটাই হন না কেন আপনার প্রত্যেকটা প্রফেশনকে 100% ঠিক রেখে দেন আপনি আপনার জায়গা থেকে এই কাজটা করতে পারবেন। আশা করছি পুরো জিনিসটা ক্লিয়ার। এন্ড দেন আউটসোর্সিং হলো বাইরের উৎস থেকে কাজ সম্পন্ন করা। যখন আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে লেভেল 1 সেলার হয়ে যাবেন, তখন আপনার কাছে প্রচুর পরিমাণ কাজ আসবে। এই কাজগুলো তখন আপনার কাজই হবে জাস্ট কাজ রিসিভ করা। এরপর কাজ রিসিভ করার পর এই কাজগুলো অন্য কাউকে দিয়ে করিয়ে নেবেন। পরবর্তীতে আপনি আপনার জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে যখন পেমেন্টটা রিসিভ করবেন, অর্ধেক পেমেন্ট যাকে দিয়ে করিয়েছেন তাকে দিবেন, অর্ধেক পেমেন্ট আপনি রেখে দিবেন। অর্থাৎ এখানে উইদাউট কাজ আপনি আপনার জায়গা থেকে একটা চমৎকার ইনকাম সোর্স আপনি জেনারেট করতে পারছেন। এটা এখন না, এটা যখন আপনি লেভেল 1 সেলার হয়ে যাবেন। ওকে, তো আশা করছি এই বিষয়টা ক্লিয়ার। এন্ড দেন আমরা জানবো যে 6টি কারণে চাকরির থেকে ফ্রিল্যান্সিংটা অনেক 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 অংশে বেস্ট। বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম বললে ভুল হবে, 95% মানুষ চিন্তা করে আমি পড়াশোনা করব, পড়াশোনা শেষ করে একটা ভালো জব করব, ভালো একটা ক্যারিয়ার তৈরি করব। আসলে বর্তমান বাজার অ্যানালাইসিস আমরা অনেকেই করি না।
এই জন্য অনার্স মাস্টার্স গ্রাজুয়েশন কমপ্লিট করেও বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বিভিন্ন জায়গায় চাকরি খুঁজতে 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 করতে খুঁজতে খুঁজতে জুতার পায়ের তলা ক্ষয় করে ফেলি, এরপরও চাকরি পাওয়া যায় না মনের মতো। তো কোন 6টি কারণে চাকরির থেকেও ফ্রিল্যান্সিংটা অনেক অংশে বেস্ট চলেন সেই বিষয়টা আমরা একটু জানি। ফার্স্টই হচ্ছে চয়েস প্রজেক্ট। চাকরি ক্ষেত্রে যখন আপনি যাবেন চাকরি করতে, তখন ওইখানে আপনার একজন বস থাকবে, সে আপনাকে যেই কাজটা দিবে সেই কাজটা আপনাকে করতে হবে, পারলেও করতে হবে, না পারলেও করতে হবে। কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টর হচ্ছে এমন একটা সেক্টর, এখানে আপনি প্রজেক্ট চয়েস করতে পারবেন, কোনটা আপনি করবেন কোনটা আপনি করবেন না। এটা পুরোটাই ডিপেন্ড করে কার উপর? আপনার উপর। আপনার মন চাইলে আপনি করবেন, না মন চাইলে নাই, ক্যান্সেল করে দিবেন। ওকে। এন্ড দেন বি মাই ওন বস। অর্থাৎ চাকরি ক্ষেত্রে ওইখানে আপনার একজন বস থাকবে, তার কাছে জবাবদিহি করতে হবে। আপনি কয়টা বাজে অফিসে ঢুকলেন, কয়টা বাজে আপনি অফিস ক্লোজ করলেন, কি কি কাজ করলেন, কেন আপনার আসতে লেট হলো, সব জবাবদিহি তাকে করতে হবে। আর যদি জবাবদিহি করতে না পারেন বকা খাবেন। কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে এখানে আপনি আপনার বস, কখন আপনি কাজ করবেন কখন আপনি কাজ করবেন না, এই টোটালটাই ডিপেন্ড করে কার উপর? আপনার উপর। আপনার যদি মন চায় তাহলে আপনি কাজ করবেন, মন না চাইলে আপনি কাজ করবেন না। এটা পুরোটাই ডিপেন্ড করে আপনার উপর। এন্ড দেন আর্ন এক্সট্রা মানি। এইখানে কি পরিমাণ ইনকাম করবেন এটা ফিক্সড করবেন আপনি নিজে। কিন্তু চাকরি ক্ষেত্রে ওইখানে আপনার একটা ফিক্সড স্যালারি থাকবে, মাস শেষে যতই কাজ করেন মাস শেষে আপনি ওই স্যালারিটাই পাবেন। কিন্তু এখানে আপনি যতগুলো অর্ডার, যতগুলো প্রজেক্ট কমপ্লিট করবেন, তত বেশি আপনি এখান থেকে আর্নিং সোর্স জেনারেট করতে পারবেন ইনশাআল্লাহ। এন্ড দেন ওয়ার্ক ফ্রম এনিহোয়ার। আজকে আপনি যেখানে বসে আছেন সেখান থেকে আপনি কাজ করতে পারবেন। কিন্তু যখন আপনি জব করতে যাবেন তখন আপনাকে ওয়ার্ক প্লেসে যেতে হবে। রোদ বৃষ্টি ঝড় তুফান যেটাই থাকুক না কেন, প্রত্যেকটা জিনিস থাকলেও আপনাকে দিন শেষে অফিসে যেতেই হবে, সেখানে গিয়ে কাজ করতে হবে, রাইট? সো আশা করছি এটাও ক্লিয়ার। এন্ড দেন ফ্লেক্সিবিলিটি ইন মাই শিডিউল। এখানে আপনি আপনার শিডিউল ফিক্সড করবেন, কখন আপনি কাজটা করবেন কখন আপনি কাজটা করবেন না। কিন্তু চাকরি ক্ষেত্রে সেখানে আপনার শিডিউল ফিক্সড করবে কে? আপনার বস। ওকে। এন্ড দেন টু পারসিউ পার্সোনাল প্যাশন। দেখেন প্রত্যেকটা মানুষেরই একটা পার্সোনাল লাইফ থাকে, কিন্তু যখন আপনি চাকরি করতে যাচ্ছেন, তখন চাইলেই আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারছেন না, আপনি আপনার সন্তানকে সময় দিতে পারতেছেন না, বা আপনি আপনার ফ্যামিলিকে সময় দিতে পারতেছেন না। আপনি চাইলে আপনার ফ্যামিলিকে নিয়ে আউটিং এ যেতে পারছেন না, ট্যুর করতে যাইতে পারতেছেন না। কিন্তু যখন আপনি ফ্রিল্যান্সিং করবেন, আপনার সময় আপনি ফিক্সড করবেন, কখন কি করবেন না করবেন, প্রতিটা জিনিস আপনি কিন্তু ফিক্সড করতে পারবেন। সো আশা করছি পুরো জিনিসটা ক্লিয়ার। সো বর্তমান সময়ে যারা চিন্তা করে চেঞ্জ ইজ নট এন অপশন, চেঞ্জ ইজ ম্যান্ডেটরি। বর্তমান সময় যদি কেউ চিন্তা করে যে আমি নিজেকে চেঞ্জ করব না, তাহলে আমি আপনাকে বলতে চাই আপনার অবস্থা হবে ডায়নোসরের মতো, আপনার অবস্থা হবে নোকিয়া ফোনের মতো। নোকিয়া ফোনও বলছিল আমরা নিজেদেরকে চেঞ্জ করব না, আজকের দিনে পৃথিবী থেকে তারা বিলীন হয়ে গেছে, হারায় গেছে। সো আপনি যদি নিজেকে আজকের দিনে আপডেট না করেন এই বর্তমান সময়ে, বর্তমান জেনারেশনে, তাহলে আগামী দিনে লিখে রাখতে পারেন মানুষ আপনাকে ইউজ করবে, মানুষ আপনাকে ইউজ করবে। সো যদি আপনি মানুষের কাছে ইউজ হইতে না চান, তাহলে আজকের দিনে এখন থেকে আপনাকে একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিয়ে সামনের দিকে মুভ করতে হবে। এবং যে জিনিসটা করে দেখিয়েছে একটা ছোট্ট বালক, মাত্র 13 বছর বয়সে কিশোর সানবীর মাসে লক্ষাধিক টাকা ইনকাম করে প্রতি মাসে। যেই বয়সে, মাত্র 13 বছর বয়সে তার খেলাধুলা করার কথা, হই হুল্লোড় করার কথা, এই বয়সে সে নিজের স্কিল ডেভেলপমেন্ট করার মধ্য দিয়ে এভরি মান্থ সে লক্ষাধিক প্লাস টাকা ইনকাম করতেছে। ক্যান ইউ ইমাজিন? চিন্তা করা যায়, মাত্র বয়স মাত্র তার 13 বছর। হুম। এই 13 বছর বয়সে সে ঘটনা ঘটাইছে। শুধুমাত্র কি সেই ঘটাইছে? আজকের দিনে শুধুমাত্র সে না, অগণিত ব্যক্তি আছে। মাত্র 15 বছর বয়সে ইন্ডিয়াতে তিলক মাহাতো নামে একজন ব্যক্তি 100 কোটি টাকার কোম্পানির মালিক। শুধুমাত্র কি সেই? না, এরকম অহরহ অহরহ উদাহরণ রয়েছে। আমাদের স্কলার সাইটির একজন সাকসেসফুল স্টুডেন্ট নাম হচ্ছে জীবক বড়ুয়া, যার বয়স মাত্র 15 বছর, মাত্র ক্লাস 9-এ পড়াশোনা করে। এই বছরে এই বয়সে সে প্রতি মাসে 3 থেকে 4 লাখ টাকা ইনকাম করে, 3 থেকে 4 লাখ টাকা সে ইনকাম করে। চলেন সে কি বলে বাট আমার চুল বড়, লাইক ড্রেস আপ করে অন্যরকম। প্রোগ্রামে সে স্পিচ দিচ্ছে আমাদের। এইটার মিন যখন আমরা আপনারা আমাদের সাথে কাজ করতে যাচ্ছেন,
এট মি, আমি কিভাবে ড্রেস পরেছি প্রত্যেকটা প্রোগ্রামের জন্য। সো এইটাও আপনাদেরকে শেখানো হবে কিভাবে নিজের লাইফ থেকে হাই ডেকোরেটিভ ক্যারিয়ার হিসেবে করা যায়। Freelancer will get all kind of mental health and personal skill development training from here. সময়ের সাথে সাথে এই ব্যক্তিটার বয়স মাত্র 15 বছর, নাম হচ্ছে জীবক বড়ুয়া, আমাদের স্টুডেন্ট। এবং মজার বিষয় হচ্ছে সে প্রতি মাসে 3 থেকে 4 লাখ টাকা তো ইনকাম করেই, তার টিমকে সে স্যালারি প্রোভাইড করে 7 থেকে 8 লাখ টাকা। ইয়েস। সো আজকের দিনে বয়স ডাজেন্ট ম্যাটার। আজকের দিনে সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে একটা সিদ্ধান্ত। একটা সিদ্ধান্তই পারে একটা পুরো মানুষের লাইফকে চেঞ্জ করে দিতে। ওকে। সো শুধুমাত্র কি সেই নো, আমাদের আরেকজন সাকসেসফুল স্টুডেন্ট অনন্যা খাতুন, যে একজন গৃহিণী, আই মিন হাউস ওয়াইফ। আজকের দিনে হাউস ওয়াইফ হয়েও সে ঘরে বসে না থেকে অনন্যা খাতুন আজকের দিনে অন্যতম একজন কন্টেন্ট ক্রিয়েটর। অস্ট্রেলিয়াতে তার কিছু ফিক্সড ক্লায়েন্ট হয়ে গেছে এবং সে এভরি মান্থ লক্ষাধিক প্লাস টাকা ইনকাম করতেছে একজন হাউস ওয়াইফ হয়ে। তার মানে আজকের দিনে সে যদি একজন মেয়ে হয়ে পারে, আপনিও তো একজন মেয়ে, তারও 2টা হাত আছে, আপনারও 2টা হাত আছে, 2টা চোখ আছে তারও, আপনারও সেটাই আছে। তাহলে সে পারলে হোয়াই নট ইউ, আপনি কেন না? কারণ আপনি এখনো সিদ্ধান্ত নিতে পারেন নাই, সে এখনো সিদ্ধান্ত নিয়ে ফেলছে। তাই সে আজকের দিনে ডেভেলপমেন্ট করতেছে। এরকম অহরহ স্টুডেন্ট কিন্তু প্রতিনিয়ত রয়েছে। সো আপনি কেন ফ্রিল্যান্সিং করবেন? চলেন আরো কিছু বিষয় আমরা দেখি। কেন ফ্রিল্যান্সিং করা উচিত? এই কথায় যদি আসি, প্রথমেই উঠে আসে আত্মকর্মসংস্থানের জন্য ফ্রিল্যান্সিং করা উচিত। বাংলাদেশের প্রেক্ষাপটে 4,82,00,000 ছেলে মেয়ে বেকার। অনার্স মাস্টার্স গ্রাজুয়েশন কমপ্লিট করা অলমোস্ট এখন এটা 5 কোটিতে পরিণত হয়েছে। প্রতি বছর 22 লক্ষ করে শিক্ষার্থী বের হচ্ছে অনার্স মাস্টার্স গ্রাজুয়েশন কমপ্লিট করতে। এদের চাকরি কোথায়? এদের ডেভেলপমেন্ট কোথায়? এদের ক্যারিয়ার কোথায়? প্রত্যেকটা মানুষেরই তো চিন্তা থাকে এটা ভালো ক্যারিয়ার তৈরি করা, রাইট? সো এদের কর্মসংস্থান কোথায়? উল্টো মানুষ চাকরি হারাচ্ছে। এবং আপনি জানলে অবাক হবেন, উচ্চ শিক্ষিত বেকারত্বের দিক থেকে বাংলাদেশ 2 নম্বরে অবস্থান করতেছে। উচ্চ শিক্ষিত বেকারত্বের দিক থেকে চিন্তা করতে পারতেছেন? এন্ড দেন ফ্রিল্যান্সিং বদলে দিল মেহেদী হাসান শুভর জীবন। তার স্বপ্ন এখন লক্ষ তরুণ ফ্রিল্যান্সার করা। অর্থাৎ এই ব্যক্তি হচ্ছে আমাদের একজন টিচার মেহেদী হাসান শুভ। সে গভর্নমেন্ট থেকে হিউজ অ্যাওয়ার্ড পেয়েছে এবং তাকে নিয়ে বিভিন্ন পেপার পত্রিকায় প্রতিনিয়ত লেখা হচ্ছে। এই ব্যক্তি এখন নিজে তো বেকারত্ব দূর করছি, পাশাপাশি আরো লক্ষাধিক প্লাস স্টুডেন্টকে সাপোর্ট প্রোভাইড করছে। সো আশা করছি এটাও ক্লিয়ার। এন্ড দেন বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য, যেখানে বছরে ফ্রিল্যান্সাররা $50 কোটি রেমিটেন্স অর্জন করতেছে। তো আপনি দেশের জন্য একটা চমৎকার রেমিটেন্স অর্জন করতেছেন, আপনি দেশের জন্য চমৎকার ভূমিকাও কিন্তু পালন করতেছেন ঘরে বসে থেকে। চিন্তা করা যায়। এন্ড দেন ফ্রিল্যান্সার জেন্ডার ব্রেকডাউন। বর্তমান সময়ে দেখা যাচ্ছে 60% ছেলেরা ফ্রিল্যান্সিং এ ইনভলভ, 40% মেয়েরা ফ্রিল্যান্সিং ইনভলভ। কিন্তু এটা হচ্ছে 2025 সালের রিপোর্ট। 2026 সালের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যেখানে 50% মেয়েরা ফ্রিল্যান্সিং ইনভলভ, 50% ছেলেরা ফ্রিল্যান্সিং ইনভলভ। বরঞ্চ মেয়েরা এখন সবচেয়ে বেশি এগিয়ে যাচ্ছে। কেন? কারণ তারা তাদের অবসর সময়টাকে কাজে লাগাচ্ছে। একটা সময় তারা অবসর সময়টাকে উল্টাপাল্টা ভাবে ইউজ করতো, আড্ডা দিয়ে ইউজ করতো। আর বর্তমান সময়ে মেয়েরা তাদের ক্যারিয়ারটাকে ইস্টাবলিশ করার জন্য, তাদের জীবনটাকে উচ্চতর জায়গাতে নিয়ে যাওয়ার জন্য তারা আজকে দিনে চমৎকার ভাবে তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতেছে মাত্র 6 থেকে 1 বছর সময় দিয়ে। সো তারাও কিন্তু এখন সমানে সমানে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং আপনাদেরকে কিছু চমৎকার ইনফরমেশন দিই যেগুলো দেখলে আপনারা অনেক বেশি অবাক হয়ে যাবেন। ফ্রিল্যান্সিং থেকে বাংলাদেশের আয় এখন বছরে মানে $1.5 বিলিয়ন বেশি, যেখানে 12 থেকে 13 হাজার কোটি টাকা বছরে ইনকাম করতেছে ফ্রিল্যান্সাররা বাংলাদেশের। চিন্তা করা যায়। এন্ড দেন গত বছরের তুলনায় এ বছরে বাংলাদেশের ফ্রিল্যান্সিং এ প্রবৃদ্ধি হয়েছে 20%, যেটা এখন ডে বাই ডে প্রতিনিয়ত কিন্তু বাড়তেছে। সরকারের আইসিডি বিভাগের তথ্য মতে ফ্রিল্যান্সারদের সংখ্যা এখন 10 লাখ। এটা তো স্বীকৃত ফ্রিল্যান্সার। এর বাইরে আরো হিউজ 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 পরিমাণ ফ্রিল্যান্সার রয়েছে। এন্ড দেন বিশ্বের 16% ফ্রিল্যান্সার বাংলাদেশের, যা সারা বিশ্বের মধ্যে দ্বিতীয়তম অবস্থানে রয়েছে। তার মানে বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে কততম অবস্থানে আছে? দ্বিতীয়তম অবস্থানে আছে। কথা ক্লিয়ার? এন্ড দেন সরকারিভাবে ফ্রিল্যান্সাররা পাবেন 4% প্রণোদনা। বাংলাদেশে একটা সেক্টর আমাকে দেখান যেখানে গভর্নমেন্ট তার ইনকামের ওপর প্রণোদনা দিচ্ছে।
কিন্তু ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর যেখানে আপনি যদি $500 ইনকাম করেন, গুণ 4%, আরো 4% এক্সট্রা আপনাকে প্রণোদনা দিচ্ছে। চিন্তা করা যায়, যখন শেখ হাসিনা ছিল, সেও এই ফ্রিল্যান্সিংটাকে নিয়ে হিউজ প্রায়োরিটি দিছে, ফ্রিল্যান্সারদেরকে স্বীকৃতি প্রদান করছে। অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল, ওই ডক্টর মোহাম্মদ ইউনূস, সেও ফ্রিল্যান্সারদেরকে স্বীকৃতি প্রদান করে গেছে লাস্টের দিকে। এন্ড দেন বর্তমান সময়ে যে নতুন সরকার আসছে, বছরের শুরুতেই, সরকার গঠনের শুরুতেই তারা ফ্রিল্যান্সারদেরকে বিভিন্ন কার্ড প্রোভাইড করে যাচ্ছে। সো ফ্রিল্যান্সারদেরকে নিয়ে আজকের দিনে কিন্তু চমৎকার ভাবে ডেভেলপমেন্ট করে যাচ্ছে। এন্ড দেন বিভিন্ন পেপার পত্রিকায় প্রতিনিয়ত আসতেছে, এক দশক ধরে ফ্রিল্যান্সিং এর যোগ বাড়তেছে বাংলাদেশের, এরকম বিভিন্ন ধরনের বিষয় কিন্তু প্রতিনিয়ত পেপার পত্রিকায় আসতেছে। ফ্রিল্যান্সাররা যেভাবে পাবেন প্রণোদনা, এগুলো প্রতিনিয়ত কিন্তু আসে। এন্ড দেন চলেন এখন আমরা জানবো কিভাবে ফ্রিল্যান্সিং করব। ফ্রিল্যান্সিং করতে আসলে কোন কোন বিষয়গুলোর প্রয়োজন। ফ্রিল্যান্সিং করতে প্রথমে আপনাকে কি করতে হবে? কাজ শিখতে হবে এবং দক্ষতা অর্জন করতে হবে। আপনি যদি কাজ না শিখেন, দক্ষতা অর্জন না করেন, আপনি কখনো পারবেন সেটা? পারবেন না। আপনাকে যদি ভাত রান্না করতে দেওয়া হয়, আপনি এক পাতিল পানি বসে রাখছেন, বা শুধুমাত্র চাল দিয়ে রাখছেন, পানি দেন নাই, তাহলে আপনার ভাত হবে? বা চালও দিচ্ছেন, পানিও দিচ্ছেন, কিন্তু আগুন যে জ্বালাইতে হবে সেটা আপনি জ্বালাননি, হবে? তার মানে ভাতটা কিভাবে রান্না করতে হয়, ভাতটা হয়েছে কিনা সেটা কিভাবে দেখতে হয়, সেটাও যদি না শিখেন, পারবেন? সম্ভব? আপনি যদি একটা চায়ের দোকান দেন, চায়ের দোকানটা যদি আপনার ওই এলাকার মধ্যে সবচেয়ে বেস্ট বানাইতে চান, তাহলে আপনাকে ওই চায়ের মধ্যে কি কি মশলা ইউজ করতে হবে, কতটুকু পাতি দিতে হবে, কতটুকু চিনি দিতে হবে, কতটুকু মশলা ইউজ করতে হবে, কোন মশলাটা ইউজ করতে হবে, এগুলো আপনাকে ভালোভাবে জানতে পারতে হবে না? তাহলে তো একটা কাস্টমার খাওয়ার পরে আবার পরবর্তীবার আপনার দোকানে আসবে। ইয়েস অর নো? কিন্তু আপনি যদি সেটার উপর এক্সপার্টই না হন, তাহলে কিভাবে জানবেন? সম্ভব? তার মানে ঠিক সেম ভাবে আপনি যদি আজকের দিনে কাজটা না শিখেন, দক্ষতা অর্জন না করেন, তাহলে তো আপনি কখনোই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, যেখানে 210টা কান্ট্রির মানুষের সাথে আপনি কাজ করবেন, ফরেন ক্লায়েন্টের সাথে কাজ করবেন, তাহলে ডেফিনেটলি শিখতে হবে, রাইট? সো যখন আপনি কাজ শিখে যাবেন, দক্ষতা অর্জন করে ফেলবেন, তখন আপনি কাজ অটোমেটিক্যালি খুঁজে বের করতে পারবেন। এরপর হচ্ছে যখন কাজ শিখে যাবেন, দক্ষতা অর্জন করে ফেলতে পারবেন, তখন কাজ সঠিকভাবে বের করতে পারবেন। এন্ড দেন ফাইনালি আপনি যখন এই প্রত্যেকটা বিষয় কমপ্লিট করে ফেলবেন, তখন পেমেন্টটা অটোমেটিক্যালি আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। ওকে? তো ফ্রিল্যান্সিং এর তো আসলে অনেকগুলো সেক্টর আছে, অনেকগুলো ক্যাটাগরি আছে। তাহলে সবার আগে আপনাকে জানতে পারতে হবে না যে আসলে কোনটা নিয়ে শুরু করলে বা কোন সেক্টরটা নিয়ে শুরু করলে আপনার জন্য বেস্ট হয়, কোনটা নিয়ে শুরু করলে খুব অল্প সময়ের মধ্যে শিখে অল্প সময়ের মধ্যে একটা চমৎকার ইনকাম সোর্স আপনি জেনারেট করতে পারবেন। এটা অবশ্যই আপনাকে জানতে হবে, রাইট? সো বেস্ট স্কিল গুলোর মধ্যে রয়েছে, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া বা স্যার, কোনটা নিয়ে শুরু করলে আমি খুব অল্প সময়ের মধ্যে শিখে অল্প সময়ের মধ্যে একটা আর্নিং সোর্স আমি জেনারেট করতে পারবো, তাহলে আমি আপনাকে চোখ বন্ধ করে আমি আপনাকে বলে দিব যে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে শুরু করতে পারেন। কারণ সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মানুষ কাজ করে এই ডিজিটাল মার্কেটিং নিয়ে, এবং এটার ফিউচার আগামী 20 বছরও হারাবে না। এন্ড দেন রয়েছে গ্রাফিক ডিজাইন, রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, রয়েছে ওয়েব ডিজাইন। ওকে? সো আমাদের অনেকের কোশ্চেন থাকে, কাজটা আসলে কোথায় খুঁজে পাবো, কোথায় পাবো? সো এটার জন্য দুইটা মার্কেট প্লেস রয়েছে, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, আর একটা হচ্ছে লোকাল মার্কেট প্লেস। আপনি দুইটা জায়গা থেকে কাজ করতে পারবেন। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের মধ্যে রয়েছে ফ্রিল্যান্সার.কম, যেখানে 30 মিলিয়নের বেশি মানুষ কাজ করে, আপওয়ার্ক.কম, যেখানে 17 মিলিয়নের বেশি মানুষ কাজ করে, রয়েছে ফাইবার.কম, যেখানে 10 মিলিয়নের বেশি মানুষ কাজ করে। নতুনদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট মজার বিষয় হচ্ছে, আপনি বাংলাদেশের মধ্যে 55টা মার্কেট প্লেসে কাজ করার সুযোগ পাবেন, অ্যাক্সেস পাবেন। বাংলাদেশি সরকারের অনুমোদন প্রাপ্ত 55টা মার্কেট প্লেস। সো এত মার্কেট প্লেস দরকার হয় না, একটা মার্কেট প্লেসই এনাফ, জাস্ট এনাফ। এবং আপনি যদি নিজেকে প্রপার স্কিল হিসাবে তৈরি করতে পারেন, আপনার ইনকাম আপনি খেয়ে শেষ করতে পারবেন না, এতটুকু গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি যে আপনি প্রপার স্কিল নিজেকে তৈরি করতে পারেন ইনশাআল্লাহ। ওকে? এন্ড দেন লোকাল মার্কেট প্লেসের মধ্যে রয়েছে লিঙ্কডইন.কম, রয়েছে ফেসবুক.কম, রয়েছে বিগ্র জবস। এখন আসলে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আপু আপনি কি ফেসবুক ইউজ করেন, ভাইয়া আপনি কি ফেসবুক ইউজ করেন, ডেফিনেটলি আপনারা বলবেন হ্যাঁ অবশ্যই আমরা ফেসবুক ইউজ করি। কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ফেসবুকের মাধ্যমে এখন পর্যন্ত কয় টাকা ইনকাম করছেন, আপনি ডেফিনেটলি অ্যান্সার দিবেন জিরো। আই নো। কেন ইনকাম করেন নাই? সবাই অনেক, মানে অনেক মানুষ তো ইনকাম করে, আপনি বলবেন যে আমি তো ব্লগ করতে পারি না এই জন্য ইনকাম হয় না। ব্লগ এক ধরনের ইনকাম, এর বাইরে 8 থেকে 12 ক্যাটাগরির ইনকাম আছে এই ফেসবুকের ওপর।
একটা সামান্য পেজ ক্রিয়েট করে দিবেন, জাস্ট সেট আপ করে দিবেন, মাত্র 15 মিনিটে কাজ। এটার উপর $5, $10, $15, $20 কাজ আছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে। আপনি পারেন না, এই জন্য আপনি শুরু করতে পারেন না। অথচ আপনি ফেসবুকে আপনি রিলস দেখতেছেন, ভিডিও দেখতেছেন, আপনি পোস্ট করতেছেন, আপনি স্টোরি করতেছেন, আপনি স্ক্রলিং করতেছেন, অযথা সময় ইউজ করতেছেন। অথচ এই ফেসবুকটা কারো না কারো কর্মসংস্থান, কেউ না কেউ এটাকে ইউজ করে ইনকাম করতেছে, কেউ সময় ওয়েস্ট করতেছে। এখন আপনি চিন্তা করেন যে আপনি কোনটা করবেন। ওকে, এন্ড দেন পেমেন্ট কিভাবে নিব? আসলে বর্তমান সময়ে এটা নিয়ে আসলে বললে আসলে এটা বৃথা যায়। পেমেন্ট এটা এখন এতটাই ইজি হয়ে গেছে, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটা ব্যাংক বিভিন্ন ফ্রিল্যান্সারদেরকে বিভিন্ন ভিসা কার্ড, মেট্রিক্স কার্ড প্রোভাইড করে যাচ্ছে প্রতিনিয়ত, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রোভাইড করে যাচ্ছে। এরপরে যদি আপনার প্রাইভেট অ্যাকাউন্ট থাকে সেটা জাস্ট বিকাশ অ্যাপের সাথে লিংক করবেন, এন্ড দেন যখন খুশি তখন আপনি টাকা উইথড্র করতে পারবেন। এছাড়া পেপ্যাল অ্যাকাউন্ট রয়েছে যেটা অলরেডি বাংলাদেশে চলে আসছে, এবং এটা গভর্নমেন্ট এটা কাজ করতেছে অলরেডি জনসাধারণের জন্য অ্যাভেলেবেল করার জন্য, কিন্তু এখনো চালু হয়নি, উইদিন শর্ট টাইম চালু হবে ইনশাআল্লাহ। ওকে, এন্ড দেন ফ্রিল্যান্সারের লাইফ স্টাইল সম্পর্কে চলুন আমরা একটু বিস্তারিত জানি। একজন ফ্রিল্যান্সারের লাইফ স্টাইল কতটা স্মুথ, কতটা সুন্দর হতে পারে চলেন। প্রথম আলোর একটা প্রতিবেদন আসছে যেখানে মিজানুরের মাসিক আয় এখন 7 লাখ টাকা। একটু চিন্তা করেন তো, বাংলাদেশের প্রেক্ষাপটে কয়টা ব্যক্তি এভরি মান্থ 7 লাখ টাকা ইনকাম করে? 7 লাখ টাকা প্লাস করে, বাট খুব রেয়ার। বাট ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি কয় টাকা ইনকাম করবেন সেটা আপনি ফিক্স করতে পারবেন। কেন? কারণ আপনি যত অর্ডার কমপ্লিট করবেন, যত অর্ডার আপনি রিসিভ করবেন, তত আপনার ইনকাম আসবে। এন্ড দেন আরেকটা প্রতিবেদন আসছে, 20 বছর বয়সে ডিজিটাল এজেন্সির মালিক সৌরভ, একটা এজেন্সির মালিক। তার মানে সে তো আজকে দিনে যদি তার 20 বছর হয়ে থাকে, তার মানে সে আরো 5 বছর আগে শুরু করছে। তার মানে সে এত অল্প বয়সে একটা এজেন্সির মালিক। চিন্তা করা যায়, সিএসসি ইঞ্জিনিয়ার যখন সফল ফ্রিল্যান্সার। দেখেন, এই ব্যক্তি ইঞ্জিনিয়ার হওয়ার পরও সে বসে থাকে নাই, কবে জব পাবে, কবে কি পাবে না পাবে। সে ফ্রিল্যান্সিং কোর্স করার মধ্যে দিয়ে, ল্যাপটপ ডেস্কটপ পারচেজ করার মধ্যে দিয়ে আজকের দিনে সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ ঘটিয়েছে। এবং মেয়েদের জন্য একটা চমৎকার উদাহরণ, প্রথম আলোর একটা প্রতিবেদনে আসছে, সন্তানের জন্য চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিং এ সফল নাজমুন নাহার। একজন মা, সে সন্তানের জন্য চাকরি ছেড়ে দিচ্ছে, স্যাক্রিফাইস করে দিচ্ছে, এবং সে হাল ছেড়ে দেয় নাই। সে হাল না ছেড়ে আজকের দিনে ফ্রিল্যান্সিং কোর্স করার মধ্য দিয়ে আজকের দিনে সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ ঘটিয়েছে। এবং শুধুমাত্র আজকের দিনে সে একজন সফল ফ্রিল্যান্সার না, আজকের দিনে সে একজন সফল মা, পাশাপাশি একজন সফল ফ্রিল্যান্সার। এন্ড দেন প্রথম আলোর আরেকটা প্রতিবেদন আসে, দেশে বসে বিদেশি 4 কোম্পানি সামলান বাংলাদেশের মেরিলিন। একটা মেয়ে যার 2টা হাত, 2টা পা, 2টা চোখ সব আছে, আপনারও তাই আছে। তো সেই ক্ষেত্রে সে দেশে বসে 4টা কোম্পানি সামলাতে পারলে আপনি তো 20,000 30,000 টাকা অন্তত ইনকাম করতে পারেন ভাই। আমি বলছি না আপনাকে লক্ষাধিক প্লাস টাকা ইনকাম করতে, এতটুকু তো যোগ্যতা অর্জন করতে পারেন। হ্যাঁ, এতটুকু তো সিদ্ধান্ত নিতে পারেন, ইয়েস অর নো? এন্ড দেন ফ্রিল্যান্সিং, চাকরি ছেড়ে ফ্রিল্যান্সার হিসেবে কিভাবে সফল হলেন মঞ্জু আরা, এরকম প্রতিনিয়ত কিন্তু পেপার পত্রিকায় আসে। এন্ড দেন গরু বিক্রি টাকা সফল ফ্রিল্যান্সার মাসিক আয় 1.5 লাখ টাকা। মাদ্রাসা থেকে সফল ফ্রিল্যান্সার মিনহাজ, ওই মানে ক্রিকেট ছেড়ে ফ্রিল্যান্সার, এই ব্যক্তিটাকে আপনারা অনেকেই চিনবেন। এটা বাংলাদেশ নারী ক্রিকেট টিমের একজন ব্যক্তি, শায়লা শারমিন নাম। অভিমান করে ক্রিকেট ছেড়ে দিয়ে আজকের দিনে সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ ঘটিয়েছে। চলেন আমাদের কিছু অ্যাচিভমেন্ট সম্পর্কে আপনাদেরকে শেয়ার করি। আমাদের প্রত্যেকটা অ্যাচিভমেন্ট তো চাইলে আসলে নিয়ে আসা যাবে না, সব অ্যাচিভমেন্ট দেখাতে গেলে পুরো রাত চলে যাবে। তো কিছু অ্যাচিভমেন্ট আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে একজন ভাই $25 একটা অর্ডার পেয়েছে, একজন আপু $30 একটা অর্ডার পেয়েছে, নিলয় ইসলাম যে $40 একটা অর্ডার পেয়েছে, আলামিন সাগর $45 একটা অর্ডার পেয়েছে, আশরাফুল $50 একটা অর্ডার পেয়েছে, সিনহামণি $150 একটা অর্ডার পেয়েছে। $150 মিনস বর্তমান রেট অনুযায়ী 16 থেকে 17 হাজার টাকা। একটু চিন্তা করেন, বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মানুষ 30 দিন, 1 মাস জব করার পর অনেকের স্যালারি 8,000, 10,000, 15,000, 12,000 টাকা। আর সেখানে একটা মেয়ে একটা অর্ডার কমপ্লিট করছে 15,000 টাকা, মাত্র 2 থেকে 3 দিন বা 4 দিন 5 দিন সময় দিয়ে। চিন্তা করছেন? হুম। তো আশা করছি এটাও ক্লিয়ার। এন্ড দেন আমাদের এখান থেকে প্রতিনিয়ত যারা সাকসেসফুল স্টুডেন্ট হয়ে বের হচ্ছে, এরকম প্রত্যেকটা ব্যক্তিকে এখানে দেওয়া আছে। এই যে লাস্ট যে ব্যক্তিটা, এই যে জীবক বড়ুয়া, তার মার্কেট প্লেস থেকে যে ইনকাম গুলো হচ্ছে এগুলো সে এখানে তুলে ধরা হয়েছে। আপুরা, তার ভাইয়ারা যেভাবে করে ইনকাম করতেছে, এই প্রত্যেকটা জিনিস তুলে ধরা হচ্ছে। এবং গভর্নমেন্ট থেকে আমাদের কিন্তু প্রতিনিয়ত গভর্নমেন্ট হিউজ পরিমাণ প্রজেক্ট আসে,
এই যে এটা হচ্ছে চায়না সেন্টার থেকে একটা প্রজেক্ট আসছিল চায়না ল্যাঙ্গুয়েজের উপর, সেগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্টুডেন্টদেরকে দিয়ে থাকি। এখানে কিন্তু আমরা সেই চায়না ল্যাঙ্গুয়েজের উপর এক্সপার্ট তাদেরকে করেছিলাম। এরপর হচ্ছে আমরা সাকসেসফুল ফ্রিল্যান্সারদেরকে বিভিন্ন সময় অ্যাওয়ার্ড গুলো প্রোভাইড করে থাকি প্রতি 2 থেকে 3 মাস পর পর। যারা সাকসেসফুল স্টুডেন্ট হচ্ছে তাদেরকে কিন্তু আমরা অ্যাওয়ার্ড দিয়ে তাদেরকে আরো কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই বিষয়গুলো কিন্তু করে থাকি। 500 700 1000 মানুষের সামনে কিন্তু আমরা সেই অ্যাওয়ার্ড গুলো প্রোভাইড করে থাকি, যেখানে আহ বিভিন্ন সাংবাদিকরা এসে থাকে, টিভি নিউজ হয় এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু প্রতিনিয়ত। এবং আমরা এইগুলো কিন্তু প্রতিনিয়ত করে যাচ্ছি, এবং আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ফ্রিল্যান্সার ক্যাম্পেইন করে থাকি। আমাদের এখন যে ডেস্টিনেশন, যে চাওয়া পাওয়া, সেটা হচ্ছে বাংলাদেশের 64 জেলা এবং দেশের বাইরে আমরা 17টা কান্ট্রিতে সার্ভিস প্রোভাইড করে যাচ্ছি দেশের বাইরে। এবং দেশের মধ্যে বাংলাদেশের 64 জেলায় কিন্তু আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ ফ্রিল্যান্সার ক্যাম্পেইন করে যাচ্ছি। আমরা চাচ্ছি যেখানে মানুষ একজন শিক্ষিত হয়েও এরকম দেখছি মাস্টার্স পাস করে কৃষি কাজ করে। কৃষি কাজ করার জন্য মাস্টার্স পাস করা লাগে? তো আজকের দিনে এরকম অপরচুনিটি যারা পাচ্ছে না, তাদেরকে পাওয়ার জন্য আমরা বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন ধরনের আহ সুযোগ আমরা তাদেরকে প্রোভাইড করে যাচ্ছি, এবং প্রত্যেকটা জায়গায় এই বিষয়গুলো আমরা পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। এবং আরেকটা চমৎকার বিষয় হচ্ছে, এবং এই জিনিসটা খুব মোটিভেটেড হওয়ার বিষয়, যেটা একটা মানে যারা নতুন শুরু করে, কোর্স করে, কোর্স করতে করতে অনেকের মধ্যে বোরিংনেস কাজ করে, কিন্তু আমরা যে যে যখন অ্যাডমিশন নেয়, এই অ্যাডমিশন নেওয়ার 15 থেকে 20 দিন বা সর্বোচ্চ 1 মাসের মধ্যে তাদেরকে একটা ইনকামে নিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু তাদেরকে সেই সুযোগগুলো দিয়ে থাকি। এই যে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই প্রত্যেকটা ব্যক্তি কিন্তু নতুন অ্যাডমিশন কনফার্ম করেছে। এরপরে হচ্ছে আমরা তাদেরকে ক্লাস করার পাশাপাশি সে যাতে একটা ইনকাম করতে পারে, সেটার ব্যবস্থা কিন্তু আমরা আমাদের জায়গা থেকে প্রতিনিয়ত করে দিচ্ছি। কথা ক্লিয়ার? তো আশা করছি এই বিষয়টা আপনারা আপনাদের জায়গা থেকে বুঝতে পেরেছেন। অনেকের কোশ্চেন থাকে, ভাই আপনাদের কি অফিস আছে? হ্যাঁ, ডেফিনেটলি আমাদের অফিস আছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের অফিসের মানে অফিস, এটা হচ্ছে আমাদের অফিস ফিরোজা টাওয়ার। এন্ড দেন আমাদের অফিসের ঠিকানাটা যদি আপনি আপনাদেরকে দেই, 91/B খিলগাঁও চৌধুরীপাড়া, ডিআইটি রোড, 1219, ঢাকা, বাংলাদেশ। ওকে, আপনারা এখানে চলে আসলেই, মালিবাগে চলে আসলেই আমাদের এই টাওয়ারটা দেখতে পাবেন, এবং এখানে লিফটের এইটাই হচ্ছে আমাদের অফিস। এবং আমাদের অফিসের ভিতরে যে জায়গাগুলা, এটা হচ্ছে আমাদের অফিসের ভিতরে লবি দেখা যাচ্ছে, কাউন্টার দেখা যাচ্ছে, স্টুডেন্ট কাউন্সিলিং রুম দেখা যাচ্ছে, তারপর হচ্ছে ক্লাসরুম দেখা যাচ্ছে, এমডি রুম দেখা যাচ্ছে, কনফারেন্স রুম দেখা যাচ্ছে। তো আশা করছি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার। এখন আসেন আমাদের সাপোর্ট এবং সার্ভিস নিয়ে একটু বলি। আমরা কি কি সাপোর্ট দিচ্ছি? আমরা পরিপূর্ণ আপডেট কোর্স আউটলাইনে কিন্তু ক্লাসগুলো প্রোভাইড করে যাচ্ছি। ওকে, এন্ড দেন আমরা আমাদের জায়গা থেকে টপ রেটেড টিচার্স প্যানেল দ্বারা কোর্সগুলো প্রোভাইড করছি, মডার্ন ল্যাপটপে ক্লাসগুলো দিচ্ছি, অনলাইনে ক্লাস করার সুযোগ দিচ্ছি, সঠিক গাইডলাইন প্রোভাইড করছি, লোকাল মার্কেট প্লেসে কাজ করার সুযোগ দিচ্ছি, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করার সুযোগ দিচ্ছি। এবং আজকে ক্লাসের শুরুতে আপনাদেরকে একটা বিষয় বলেছিলাম, সেটা কি? সেটা হচ্ছে আজকের ক্লাসে একটা চমৎকার চমক আছে। সেটা কি? কি সেটা জানতে চাই? হুম হুম জানতে চাই। সেটা হচ্ছে একটা চমৎকার স্কলারশিপ অফার রয়েছে আপনাদের জন্য, যেটার জন্য আমি পার্সোনালি অনেক অনেক বেশি মোটিভেটেড। আমার বিশ্বাস আপনিও আপনার জায়গা থেকে অনেক বেশি মোটিভেটেড হবেন এই বিষয়টা দেখলে। এন্ড দেন আমাদের ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি রয়েছে? 22টা প্রি রেকর্ড ক্লাস রয়েছে, লোকাল প্রজেক্ট অপরচুনিটি রয়েছে, 45টা প্রফেশনাল ক্লাস রয়েছে, লাইফ টাইম সার্ভার অ্যাক্সেস রয়েছে, টপ টিচার্স প্যানেল দ্বারা আমরা কোর্সগুলো প্রোভাইড করছি, এবং ক্যারিয়ার অপরচুনিটি দিচ্ছি। এখন আপনাদের অনেকের কোশ্চেন, ভাই আপনাদের কোর্স ফি কত টাকা? অনেকের কোশ্চেন, আপনাদের কোর্স ফি কত টাকা? আচ্ছা, আমি যদি আপনাকে একটা কোশ্চেন করি, বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ব্যক্তি ক্লাস 1 থেকে 10 10 বছর, ইন্টার 2 বছর, অনার্স 4 বছর, মাস্টার্স 2 বছর, এই মিলিয়ে 16 বছর থেকে 17 বছর বা 18 বছর যখন পড়াশোনা করতেছে একটা ব্যক্তি, মোটামুটি 15-20 লাখ টাকা খরচ যাচ্ছে তার পিছনে। বাদ দিলাম সে যদি সরকারিতেও পড়ে, 5 থেকে 6 লাখ টাকা তার আনুষঙ্গিক খরচ যাচ্ছে, বা 10 লাখ টাকা খরচ যাচ্ছে পুরো ক্যারিয়ার হিসাবে। এরপরে তার একটা চাকরি পাইতে গেলে সেখানে ঘুষ দিতে হচ্ছে 8-10 লাখ টাকা, 5 লাখ টাকা, 7 লাখ টাকা। তাইলে এই ঘুষের টাকা কবে উঠাবে? এই পড়ালেখার টাকা সে কবে উঠাবে? কবে একটা ক্যারিয়ার তৈরি করবে? কবে তার ওয়াইফ থেকে শুরু করে ফ্যামিলি মেনটেন করবে? কবে কি করবে? কিন্তু আজকের দিনে স্কলার সাইটে আপনাকে 100% একটা গ্যারান্টি দিচ্ছে, যেখানে আপনার টিচাররা আজ পর্যন্ত বলছে কখনো যে
তোমাকে আমি ইনকামের গ্যারান্টি দিচ্ছি। এই যে আপনি টাকা দিয়ে পড়াশোনা করছেন না বলছে আজ পর্যন্ত, আমার মনে হয় না বাংলাদেশের কোনো টিচার এরকম বলে। কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, রেকর্ড করে নিতে পারেন, লিখিত দিতে পারি। আপনি যদি 6টা মাস থেকে 1টা বছর রাইট টাইমে ক্লাস অ্যাটেন্ড, টিচারদের গাইডলাইন, হোমওয়ার্ক সাবমিট, প্রপার ওয়েতে প্র্যাকটিস, এই 4টা জিনিস আপনি যদি কনফার্ম করতে পারেন, আমি আপনাকে বলছি 6টা মাস বললাম না, 6 থেকে 1টা বছর আপনি যদি প্রপারলি প্র্যাকটিসের মধ্যে থাকেন, আপনাকে 100% একটা ইনকামের গ্যারান্টি আমি ইমতিয়াজ আপনাকে দিচ্ছি। তো তাহলে আমাদের কোর্স ফি কত টাকা হওয়া উচিত? আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলতাম মিনিমাম 5 লাখ টাকা হওয়া উচিত, মিনিমাম। কারণ এত বড় একটা অপরচুনিটি দিচ্ছি, 100% ইনকামের অপরচুনিটি আপনাকে দিচ্ছি। তারপর আমরা সবার কথা চিন্তা ভাবনা করে আমাদের কোর্স ফিটা মাত্র 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 34,000 টাকা আমরা নিচ্ছি। সমস্ত স্টুডেন্ট থেকে শুরু করে অনেক অসহায় মানুষ আসে আমাদের কাছে রিকোয়েস্ট করে, সবার কথা চিন্তা ভাবনা করে আমরা এই বিষয়টা দিচ্ছি। কিন্তু আপনাদের জন্য আরেকটা চমক, এই ঈদকে কেন্দ্র করে, যে ঈদ গেল কুরবানি ঈদ, ঈদকে কেন্দ্র করে আমরা চমৎকার একটা স্কলারশিপ দিচ্ছি, চমৎকার একটা স্কলারশিপ দিচ্ছি। এবং এই স্কলারশিপ যারা পাবে, তারা এই পুরো কোর্স ফির ওপর 72% একটা স্কলারশিপ পাবে, 72% একটা স্কলারশিপ পাবে। এবং 72% স্কলারশিপে মাত্র 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 9,500 টাকা এই ফুল কোর্সটা লাইফ টাইমের জন্য করতে পারবে। মাত্র 9,500 টাকা এই ফুল কোর্সটা লাইফ টাইমের জন্য করতে পারবে। আর কখনোই কোনো টাকা লাগবে না। একটু চিন্তা করেন তো, আপনি প্রতি মাসে 5, 6, 7 হাজার টাকা মানে ভাঙেন না? পার্সোনাল কস্টিং যায় না ভাই? একটা মাস একটু কষ্ট করেন না, একটু ধার করেন না, দেখেন না নিজের ক্যারিয়ারটা কিভাবে এস্টাবলিশড হয়, নিজেকে কিভাবে আপডেট করতে পারেন। তো আশা করছি এই বিষয়টা ক্লিয়ার। সো এই স্কলারশিপটা এমনি এমনি আপনি পাবেন না। এই স্কলারশিপটা পাওয়ার জন্য আপনাকে একটা এক্সাম দিতে হবে, সেটা হচ্ছে মেরিট টেস্ট এক্সাম, যেখানে 20টা এমসিকিউ থাকবে, সেখানে পাস মার্ক হচ্ছে 40/34 মিনিমাম পাইতে হবে। এবং এই ক্লাসে যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এই বিষয়গুলোর উপর 20টা এমসিকিউ আসবে। ওকে? এবং ক্লাসটা শেষ হওয়ার পর পর সাথে সাথে যার মাধ্যমে ক্লাস করার লিঙ্ক পেয়েছেন তাকে নক দিবেন দ্রুত, যে মানে এক্সামের লিঙ্কটা আপনাকে দেওয়ার জন্য। দ্রুত এক্সামটা দিয়ে পরবর্তী প্রসেস আপনি মেনটেন করার মধ্যে দিয়ে স্কলারশিপটার আওতায় আপনিও আসতে পারেন। স্কলারশিপের ফর্মটা এরকম থাকবে। সো আপনি আপনার জায়গা থেকে এক্সাম গুলো দিয়ে ফেলবেন। ওকে? সো কিছু টিভি নিউজ আপনাদের সাথে শেয়ার করি। স্বাধীনভাবে মার্কেট প্লেসে কাজ করতে চান তরুণ তরুণীরা, ফ্রিল্যান্সাররা পাবে প্রণোদনা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এখানে হচ্ছে ধরেন ফ্রিল্যান্সিং পেশায় এগিয়ে মেয়েরা যাচ্ছে প্রতিনিয়ত, এবং ফ্রিল্যান্সিং এবং অনলাইন কাজে এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত মেয়েরা। বছরে 9,000 কোটি টাকা শুধুমাত্র ফ্রিল্যান্সিং থেকে একটা ইনস্টিটিউট দিচ্ছে। কর্মীদের মাসে বেতন দেন 35 লাখ টাকা। তার মানে তার ইনকাম কত হইতে পারে? ঘরে বসে শত শত ডলার রোজগার। এগুলো প্রত্যেকটা টিভি নিউজ, এক একটা কি নিউজ? টিভি নিউজ। তো আশা করছি এই বিষয়টা ক্লিয়ার। এরপরও আপনাদের অনেকের কিছু কোশ্চেন থেকে যায়, সেই কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়ে আজকের ক্লাসটা আমি আমার জায়গা থেকে শেষ করবো ইনশাআল্লাহ। তো কিছু প্রশ্নের উত্তর আমি আমার জায়গা থেকে আপনাদেরকে দিচ্ছি। অনেকের কোশ্চেন থাকে, ভাইয়া ইনকাম কতদিন পর থেকে শুরু হবে? তার আগে বলতে চাই, আপনি যেদিন থেকে শেখা শেষ হয়ে যাবে, সেদিন থেকে আপনার ইনকাম শুরু হবে। ওই যে বলছিলাম না, আপনি যদি ভাত রান্না করতে নাই পারেন, তাহলে আপনি কেমনে ইনকাম করবেন? আচ্ছা, আমি যদি আপনাকে বলি যে ঠিক আছে আপু, আপনি আমার একটা পেজ ক্রিয়েট করে দেন তো এটার উপর, আপনি পারেন না, তাহলে আপনাকে কেউ কাজ দিবে? তাহলে শিখতে হবে না? তো যেদিন থেকে আপনার শেখা শেষ হয়ে যাবে, সেদিন থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে। আমাদের এরকম অনেক স্টুডেন্ট আছে, ক্লাসের মাঝখান দিয়ে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে চলে যায় তার প্র্যাকটিসের মধ্য দিয়ে। সে কি পরিমাণ প্র্যাকটিসের মধ্যে থাকে বুঝেন? এন্ড দেন অনেকের কোশ্চেন থাকে, মোবাইল দিয়ে কাজ করা যাবে? হ্যাঁ, আপাতত মোবাইল দিয়ে শুরু করতে পারেন, তারপর একটা ল্যাপটপ ডেস্কটপ আপনি কিনে নিতে পারেন। তো অনেকে কোশ্চেন করে থাকেন কি ধরনের কম্পিউটার বা ল্যাপটপ দরকার। আপনি কোরাই 5, 6 জেন, 7 জেন, 8 জেন এইচপি ল্যাপটপ গুলো আপনি নিতে পারেন। 20 থেকে 25 হাজার টাকার মধ্যে খুব চমৎকার রিকন্ডিশনের ল্যাপটপ পাওয়া যায়। এন্ড ডেইলি কতক্ষণ সময় দিতে হবে? ডেইলি সময় দেওয়া লাগবে না, সপ্তাহে 3 দিন সময় দেওয়া হবে, 1 থেকে 1.5 ঘন্টা। আর বাকি যখন আপনি প্র্যাকটিস করবেন, তখন আপনি নিজের মতো করে প্র্যাকটিস করতে পারবেন। ওকে? ক্লাস কোথায় করানো হবে? ক্লাস অবশ্যই অনলাইনে করানো হবে। আমরা কি পারবো? ভাই আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, ডেফিনেটলি আপনি পারবেন যদি আপনি চিন্তা করেন ওই অনুযায়ী। যদি চিন্তা না করেন তাহলে আপনি পারবেন না। আপনার মতো অগণিত মেয়েরা, ছেলেরা নিজেদেরকে প্রমাণ করে দিচ্ছে
তাহলে আপনি কেন প্রমাণ করতে পারেন না? তাদের বাবা মার জন্য প্রাউড ফিল করা সন্তান হচ্ছে, আপনি কি তাদের আপনার বাবা মার জন্য প্রাউড ফিল করা সন্তান হতে পারেন না? আপনাকে নিয়ে কি মানুষ এক্সাম্পল দিতে পারে না? আমি যদি আপনাকে বলি আপু মিষ্টিটা খাইতে কেমন, ভাইয়া মিষ্টিটা খাইতে কেমন, আপনি যদি মিষ্টিটা নাই টেস্ট করেন আপনি বলতে পারবেন? তাহলে মিষ্টি আগে টেস্ট করতে হবে না? তাইলে না বুঝবেন আপনি এটা জাল টক মিষ্টি নাকি, তাইলে না বলতে পারবেন? তাহলে যদি আপনি শুরুই না করেন তাহলে আপনি কিভাবে করে পারবেন? কিভাবে শিখবো? শেখানোর দায়িত্ব আমাদের, শুরু করার দায়িত্ব আপনার। আমার সময় নেই, সময় কারো থাকে না, সময় বের করতে হয়, নাহলে সময় এমন সময় ক্রিয়েট করে দিবে আপনার লাইফে যখন আপনার চারদিকে শুধুমাত্র দেয়াল দেখবেন। তো আশা করছি এটা ক্লিয়ার। আমার টাকা নেই, টাকা কারো থাকে না, টাকা ম্যানেজ করতে হয়। কারণ আল্লাহ না করুক আপনার ফ্যামিলির একটা ইম্পর্টেন্ট পার্সন অসুস্থ, তাকে বাঁচানোর জন্য যদি ইমিডিয়েট 20,000 টাকা লাগে, কি করবেন? বসে থাকবেন? কোনো না কোনো ভাবে ম্যানেজ করবেন না? তাহলে আজকের দিনে আপনার একটা ক্যারিয়ারের জন্য আপনি যদি এটা ম্যানেজ করতে না পারেন তাহলে করবেন কি? জীবন কয়টা? দুইটা, চারটা, পাঁচটা? জীবন তো একটাই নাকি? তাহলে এই এক জীবন যদি কিছু না করেন তাহলে করবেন কি লাইফে? সময় তো চলে যাচ্ছে। আজকের পুরো দিনটা আপনাকে যদি 50 কোটি টাকা দেওয়া হয়, আপনি নিয়ে আসতে পারবেন আজকের দিনটা কি না? তাহলে তো আল্লাহ তাআলা আপনার জন্য একটা ফ্রি সময় রেখেছে, ওই সময় থেকে তো আজকের দিনটা চলে গেল। তাহলে এখনো আপনি ভাবতেছেন পরে শুরু করব, চিন্তা করি, দেখি হয় কিনা। আর কত ভাই, আর কত? তো আশা করছি এটা ক্লিয়ার। এন্ড দেন অনেকে বলে আমার ফ্যামিলি প্রবলেম। পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষের প্রবলেম আছে। তো আজকের দিনে যদি আপনি শুরু করেন, 6 মাস পর একটু হলেও ফ্যামিলি প্রবলেম কমবে। যদি আজকে না শুরু করেন ফ্যামিলি প্রবলেম আরো বাড়বে, কারণ ডে বাই ডে পৃথিবী কঠিন হচ্ছে। তো আজকের দিনে সেই ইনকাম সোর্স আপনাকে জেনারেট করতে হবে। সো থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন। আজকের ক্লাসে যারা ছিলেন আপনাদের প্রত্যেককে অনেক 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 বেশি থ্যাঙ্কস। তো আজকের ক্লাস এতটুকুই। ফাইনালি আপনাদেরকে বলতে চাই, একটা বিষয় বলেই শেষ করছি, সেটা হচ্ছে যাদের মাধ্যমে ক্লাসটা করার সুযোগ পেয়েছেন, ক্লাসটা শেষ হওয়ার পর পর সাথে সাথে আপনি তাকে নক করবেন। নক করে দ্রুততম সময়ের মধ্যে ক্লাসটা করার মানে এক্সামের লিঙ্কটা তার কাছ থেকে নিয়ে নেবেন। এক্সামের লিঙ্কটা তার কাছ থেকে নিয়ে নেবেন, নিয়ে দ্রুত এক্সামটা দিয়ে ফেলবেন। কারণ স্কলারশিপ সবাই পাবে না, স্কলারশিপ পাবে মাত্র 4 জন ব্যক্তি। মাত্র 4 জন ব্যক্তি স্কলারশিপ পাবে। সো সো দ্রুততম সময়ের মধ্যে এক্সামটা দিয়ে ফেলেন, এবং আপনি নিজেকে প্রমাণ করার সেই সুযোগ, সেই অপরচুনিটি এখনই। একটা মানুষ পারে একটা সিদ্ধান্ত মেক করতে, একটা সিদ্ধান্ত পারে একটা পুরো মানুষের লাইফকে চেঞ্জ করে দিতে। একটা ডিসিশন, একটা সিদ্ধান্ত। ওকে, সো নো মোর টুডে। আজকে এই পর্যন্তই। সবার প্রতি অনেক বেশি শুভকামনা রইল, এবং দেখা হবে কোনো না কোনো একটা সেশনে। সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।